আজ 28শে নভেম্বর 2024। জায়ানন্দিনী, ঢাকা বাংলাদেশ থেকে আমাদের কথা অনুষ্ঠান নিয়ে আমি আছি সবরা জাহানজিরিন। দেশের চলমান পরিস্থিতিতে এই মুহূর্তে প্রয়োজন বৃহত্তর জাতীয় ঐক্য। বিএনপির একটি দল এই জাতীয় ঐক্য সরকারের সাথে এই বিষয়ে আলাপ করার জন্য গতকাল মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ, সালাউদ্দিন আহমেদ যমুনায় যান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠকের একটাই লক্ষ্য, কিভাবে জাতীয় ঐক্য গড়ে তোলা যায়। সনাতনী সম্প্রদায়ের সংগঠন ইসকনকে নিষিদ্ধ করা হবে কিনা তা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়, হাইকোর্ট জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম আসাদুজ্জামান বলেছেন, চট্টগ্রামের ইসকনের ঘটনাটি সরকার গুরুত্ব সহকারে দেখছেন। এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা অথবা কি ব্যবস্থা নেওয়া হবে, এই সবগুলো সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণ করার আবেদন জানিয়েছেন সরকারকে। আরও বলেছেন, জনগণের অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট ভিন্ন ইস্যু কাজে লাগিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে চক্রান্ত চালিয়েছে। সারা দেশে পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ক্রমেই দৃশ্যমান হয়ে উঠেছে। জনগণের মনে অসহিষ্ণুতা পরিকল্পিত হচ্ছে। বিতাড়িত স্বৈরাচার দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত হয়েছে কিনা সরকারকে এই বিষয়টি গভীরভাবে দেখতে হবে। পাশাপাশি চলমান পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের প্রবীণ অর্থনীতিক অধ্যাপক রেহমান সুবহান বলেছেন যে নানা সেক্টরে সংস্করণ বাস্তবায়ন করা কঠিন হয়ে দাঁড়াবে। উনি আরও বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্করণের যে উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে তা বাস্তবায়নের জন্য 4 বা 5 বছর দায়িত্বে থাকা প্রয়োজন। তবে বর্তমান সরকারের প্রতিশ্রুতি হচ্ছে যৌক্তিক সময় নির্বাচিত সরকারের হাতে গড়ে দেওয়া। সেটা সম্ভবত 18 মাস বা 2 বছর হতে পারে। সামনের দিকে এই সংস্কারগুলো একটি বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন জায়ানন্দিনীর প্রতিদিনের অনুষ্ঠান আমাদের কথা। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।